আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীর করে তিনি বলেছেন ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই আয়াতের তাফসীরে তিনি লিখেছেন ওয়ালা দারুল আখিরাতু খায়রুল লাকা মিন হাদিহিদ দার। হে নবী, আখিরাতের বাসস্থান এই দুনিয়ার বাসস্থান অপেক্ষা অনেক 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 গুণ উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের অন্য একটি আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। মহান আল্লাহ কোরআন শরীফের পারার ৩য় পৃষ্ঠা সূরাতুল আনকাবুতের ভেতরেই বললেন ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া। ও বান্দা, মনে রাখো পৃথিবীর জীবনটা কেবলমাত্র খেল তামাশা আর বিনোদনের জায়গা। আমি আল্লাহ বলছি ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। না 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 না, অবশ্যই করে মনে রাখো আখিরাতের ঘর, আখিরাতের ঠিকানা, আখিরাতের জীবনযাত্রা, আখিরাতের বাসস্থান লাহিয়াল হায়াওয়ান, অতীত প্রকৃত জীবন। জোরে বলুন আর উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার যে জীবনটা আমরা দেখি এটা অ্যাকচুয়াল জীবন নয়। এটা অন্য আয়াতে আল্লাহ বললেন ইল্লা মাতাউল গুরুর, এটা শুধু ধোঁকা খাওয়ার জায়গা। সুতরাং কোরআনের একাধিক ধারা আয়াতে আল্লাহ কোরআনের একাধিক ভাষণ দুনিয়া অপেক্ষা আখিরাতের গুরুত্ব বুঝিয়েছে। অন্য আয়াতে আল্লাহ বলেছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়াটাকে প্রাধান্য দিচ্ছ, অথচ আল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত উত্তম এবং সেটি স্থায়ী। জোরে বলুন। আমরা দেখেছি আজকে যার স্মৃতিচারণে আমরা সকলে এই গরমের তাপমাত্রার দিন উপেক্ষা করে আমরা এখানে হাজির হয়েছি। আমাদের সংগঠনের প্রাণপোষ যিনি আমাদেরকে এই স্বচ্ছ পথে, দুনিয়া বিমুখী পথে, আখিরাতের পথে পরিচালনা করতে যিনি আমাদের অক্সিজেন জুগিয়েছেন, আজ তিনি আমাদের থেকে বিগত মরহুমের রূহে আমরা এই মুহূর্তে শান্তি কামনা করি। আল্লাহ তার এই সমস্ত কর্মকাণ্ডের প্রতিদান তার রূহেতে দান করে আল্লাহ রূহকে খুশবুদার বানিয়ে দেন। জোরে বলুন আমিন। মন খুলে বলুন আল্লাহুম্মা আমিন। বন্ধু, মনে রাখো মরহুম আলহাজ হাফেজ শামসুর রহমান হুজুর রাহমাতুল্লাহি আলাইহি তার জীবনটাও ছিল দুনিয়া বিমুখী জীবন। আমি বইকারার বিগত দিনের অনেক প্রাক্তন ছাত্রদের কাছ থেকে শুনেছি, তন্মধ্যে উল্লেখযোগ্য আমাদের সংগঠনের একটি একনিষ্ঠ কর্মী, আমরা যাকে হাফেজ মাসুমি হিসাবে চিনি, মাসুমি ভাইয়ের কাছ থেকে, যে হুজুরের সঙ্গে আমি বহুবার বাজার ঘাট এখানে সেখানে সফর করেছি। হুজুরের দুটো পকেট, দুটোর জন্য একটা বইকারা মাদ্রাসার পকেটের টাকা, মাদ্রাসার টাকা একটা পকেটে বাজার হাট করতেন, আর একটা পকেটে হুজুরের নিজস্ব মাথার ঘাম ঝরানো, মাথার ঘাম ঝরিয়ে পায়ে ফেলা উপার্জিত অর্থ তার আরেকটা পকেটে থাকতো। সুবহানাল্লাহ। এবং তার সাধারণ জীবন, তার মুসাফিরের জীবন, তার এই পর্যটকের মতো জীবন আমাদেরকে গভীরভাবে বুঝিয়েছেন। তার সাধারণ জীবনযাত্রা তিনি বুঝিয়েছেন আল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, চূড়ান্ত পর্যায়ের আমাল তিনি করেছেন। ভাই, সুতরাং আমরা মরহুমের একদিকে রূহের আত্মার শান্তি কামনা করতে এসেছি, অপরদিকে মাথায় রাখতে হবে এই মহান ব্যক্তিত্বদের আদব আখলাক, চরিত্র, নম্রতা, ভদ্রতা, তাদের জীবন আদর্শ আমাদের জীবনে অ্যাপ্লাই করতে হবে। তবেই আমরা তাদের প্রকৃত যোগ্য উত্তরসূরি হিসাবে আল্লাহর কাছে বিবেচিত হবে। আল্লাহ আমাদেরকে সেই সেই চরিত্রে চরিত্রবান হবার মানসিকতা দান করেন। বলুন আমিন। শেষ কথা, একেবারে জামাতের সময় এই ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই আয়াতের তাফসীরে ইমাম
তাফসীরে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন যে আখিরাতের ঘরটা দুনিয়ার ঘর অপেক্ষা বাসস্থান অপেক্ষা উত্তম বলে তিনি বললেন ওয়ালিহাদা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযহাদান নাসি ফিদ দুনিয়া। এজন্যই রাসূল ছিলেন দুনিয়ার तमाम মানব গোষ্ঠীর ভেতরে শ্রেষ্ঠ আবেদ। পরেই বলেছেন ওয়া আ'যামাহু লাহা ইতরাহান, এবং আল্লাহর একজন মহামানব একজন তাফসীরকার বান্দা বললেন ইমাম আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি যে এই জন্য নবী ছিলেন অত্যন্ত দুনিয়ার মানব গোষ্ঠীর ভেতরে দুনিয়া বিমুখীর প্রতীক, মূর্ত প্রতীক। আমরা দেখেছি যুগে যুগে মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলম আমিরুশ শরিয়া আলা হযরত দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তার চরিত্রবান আমরা দেখেছি। বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বনি গোবরা হাবিব সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ফজলুর রহমান দরগাপুরি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এমনই ভাবে মরহুম মাগফুর হাফেজ শামসুর রহমান হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনিও তাদের আদর্শের কিঞ্চিত আদর্শিত আমরাও দেখেছি তারা দুনিয়া বিমুখী জীবনযাত্রা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বিবরণ দিলেন, সাহাবীরা মনে রাখো দুনিয়া খলিকাত লাকুম, ও সাহাবীরা মনে রাখো উম্মতিরা তোমরা স্মরণ করো না 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 নিশ্চয়ই দুনিয়া তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মরহুম শামসুর রহমান হুজুর রহমাতুল্লাহ আলাইহির দ্বিতীয় বার্ষিকী রহমানিয়া স্মৃতি সমাবেশ থেকে এই আদর্শ নিয়ে বাড়ি ফিরতে হবে। আল্লাহ নবী বললেন দুনিয়া তোমাদের জন্য সৃষ্টি, তোমরা দুনিয়ার জন্য নয়। সুতরাং তোমাদের জীবনযাত্রা হবে রহমানিয়া স্মৃতি সমাবেশ তখনই সার্থক হবে যদি আমাদের জীবনযাত্রা হয় দুনিয়া বিমুখী। আলহামদুলিল্লাহ অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের প্রত্যেকটা প্ল্যাটফর্ম এই আদর্শে একটু সুবহানাল্লাহ বলা যায় না? আর একটু মন খুলে হয় না? নারে তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতকে মরহুম শামসুর রহমান হুজুর ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার জীবন অপেক্ষা আখিরাতের অত্যন্ত উত্তম এবং সানন্দের জীবন লাভ করে এই শিক্ষা তিনি আমাদের দিয়ে গেছেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন ও আমার সাহাবীরা মনে রাখো দুনিয়া খলিকাত লাকুম, নিশ্চয়ই দুনিয়া তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে। ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, না 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 আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে তোমাদেরকে আখিরাতের জন্য, কথা জান্নাতের সুখ শান্তি আরামায়েশ আর ভোগ বিলাসিতা ভক্ষণ করার জন্য তোমাদেরকে আখিরাতের জন্য সৃজন করা হয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। শেষ কথা ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি ইবনে মাজাহ শরীফে হাদিসটা এসেছে আল্লাহর নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, মানে রাসূল কতটা দুনিয়া বিমুখী ছিলেন তার একটা দৃষ্টান্ত দিয়েই আমি রহমানিয়া স্মৃতি সমাবেশের বার্ষিকী দ্বিতীয় বার্ষিকীর আমার নির্ধারিত সময় থেকে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইদ তাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হাসিরি, নবী একদিন খেজুরের চাটায়ের উপরে শুয়েছিলেন। ফাআথরা ফি জামবিহি, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্শ্বদেহে দেখা গেল যে খেজুরের চেটায়ের দাগ প্রভাবিত করেছে। অনেকগুলো দাগ আমরা খেজুরের চেটায় ছোটবেলা দেখেছি, শুয়েছি বসেছি, সেখানে শুলে একটা দেহের উপরে দাগ পড়ে না পড়ে না? হযরত আব্দুল্লাহ বিন মাসউদ পরে বর্ণনা করলেন ফালাম্মা ইস্তাইকাযা,
অতঃপর যখন রাসূল ঘুম থেকে জাগ্রত হলেন, হাত্তা জাআলতু আমসাহু জাব্বাহ, আমি রাসূলের গায়ে দেহের উপরে, পবিত্র জিসিম মোবারকের উপরে যখন যেটায় দাগগুলো দেখছিলাম আমি হাত বুলিয়ে দিচ্ছিলাম। সুবহানাল্লাহ বলুন। অকুলতু, এবং বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আলা আযানতানা হাত্তা নাসবুতা লাকা আলাল হাসির শাই, যদি আপনি আমাকে অনুমতি দেন তাহলে ওই খেজুরের সেটার উপরে আপনার শায়িত হওয়ার পূর্বে কিছু বিছিয়ে দেব। সুবহানাল্লাহ। এটা সাহাবীদের নবী প্রেম। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালি ওয়ালিদ দুনিয়া, দুনিয়ার সঙ্গে, রাসূল বললেন দুনিয়ার সঙ্গে আমার সম্পর্ক কিসের? সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে পরেই নবী বললেন মা আনা ওয়াদ দুনিয়া, আমি কোথায় আর দুনিয়া কোথায়? সুবহানাল্লাহ বলেন। আসলে জলসার সিজন কি শেষ, তাই এত মাইনাস। অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের ভক্তদের তো এত মাইনাস পয়েন্ট দেখা যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন মাসউদ হুজুরকে বললেন মালি ওয়ালিদ দুনিয়া, দুনিয়া কোথায় আর আমি কোথায়? দুনিয়ার সঙ্গে আমার সম্পর্ক কিসের? সুবহানাল্লাহ বলুন। শেষ কথা, নবী দুনিয়াটাকে কত মূল্যহীন বানালেন। নবী বললেন ইন্নামা মাসালি ওয়া মাসালুদ দুনিয়া কারাকিবি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পার্থিব জীবনের দৃষ্টান্ত, উপমা, উদাহরণ হলো একটি পথচারী পথিকের ন্যায়। দাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকাহা আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী বললেন একটা পথচারী পথিক চলতে চলতে যখন ক্লান্ত হয়, একটা গাছের তলায় ছায়ায় খানিকক্ষণ বিশ্রাম করে, অতঃপর ওই জায়গা ত্যাগ করে গন্তব্য স্থলে ফিরে যায়। আমি রাসূলের সঙ্গে দুনিয়ার সম্পর্ক ঠিক তেমনই। সুবহানাল্লাহ বলুন। এই জন্য তো নবী আমার অন্য হাদিসে বললেন কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিলিন ওয়া নাফসাকা ফি আহলিল কুবুর কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহুমাকে ডেকে বললেন, হে বাবা উমরের বেটা আব্দুল্লাহ, দুনিয়াতে থাকবে তুমি নিজেকে মনে করবে পর্যটক, না 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 না, তোমাকে কেন লোকে দেখলে মুসাফির ভ্রমণকারী মনে করে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। শেষ কথা, আল্লাহর নবী আব্দুল্লাহ বিন ওমরকে বললেন আউদ্দা নাফসাকা ফি আহলিল কুবুর, দুনিয়ায় জীবন তো থাকবে লেকিন ভাববে আমি কবরবাসী। এই চিন্তা চেতনা নিয়ে যদি আমি আপনি XYZ কেউ চলতে পারি, তাহলে আমরা সবাই দুনিয়া বিমুখী খুব সহজেই লাভ করতে পারবো। আল্লাহ তৌফিক দেন, বলুন আমিন। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন তার বন্ধু মুজাহিদকে, বন্ধু তিনি বর্ণনা করে বললেন ইদা আসবাহতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিল মাসা, যদি সকালে উপনীত হও সন্ধ্যা পর্যন্ত নিজের অস্তিত্ব টিকে থাকবে এটা ধারণা করো না। ওয়া ইদা আমসাইতা, বন্ধু মুজাহিদ, যদি তুমি সন্ধ্যায় উপনীত হও ফালা তুহাদ্দিস নাফসাকা বিস সাবাহ, সকাল পর্যন্ত তোমার অস্তিত্ব টিকে থাকবে এটি ধারণা করো না। পরেই বললেন খুদ মিন সিহহাতিকা ক্বাবলা মারাদিকা, অসুস্থ হবার পূর্বে সুস্থ জীবন কাজে লাগিয়ে দাও। অমিন হায়াতিকা ক্বাবলা মাউতিকা, মৃত্যু আসার পূর্বে। রহমানিয়া স্মৃতি সমাবেশের যিনি আজকের আমাদের কাছে স্মৃতিচারণ হয়ে আছেন মরহুম মাগফুর আলহাজ হাফেজ শামসুর রহমান হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তার অসুস্থ হওয়ার আগে সুস্থ জীবন কাজে লাগিয়ে মৃত্যুর কিছুদিন আগে আমাদের সংগঠনের সহসভাপতি মোহাম্মদপুর নিবাসী, রাজারহাট মোহাম্মদপুর নিবাসী, আমাদের অত্যন্ত কাছের মানুষ, আমাদের রাহাবার জনাব আলহাজ ওহিদুজ্জামান সাহেব, তাকে তিনি বলে গিয়েছিলেন যে আমার নামাজের জন্য কোনো কাফারা দিতে লাগবে না।
এবং বলে গিয়েছিলেন আমার মার্কেটে কোনো দেনা পাওনার জন্য জানাজার ময়দানে ঘোষণা দিতে লাগলেন। রাসূল বললেন, রাসূলের সাহাবী আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, অসুস্থ হবার আগে সুস্থ জীবন কাজে লাগাও, মৃত্যু আসার পূর্বে মূল্যবান জীবনটাকে কাজে লাগিয়ে দাও। আল্লাহ আমাদের সকলকে ওই চরিত্রবান হয়ে একেবারে এই রহমানিয়া স্মৃতি সমাবেশ যেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সকলের কাছে এটি প্রকৃত কবরের মধ্যে স্মৃতি হয়, সেই জীবন লাভ করার আল্লাহ আমাদের তৌফিক দেন। আমিন সুম্মা আমিন। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে ইশার জামাতের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। কাতার দেন এইখান থেকে ওই পর্যন্ত।